আজ আপনাদেরকে আমি লক্ষ্মী পুজো দেখাতে নিয়ে যাব। চলুন আমার সাথে দেখে নিন লক্ষ্মী পুজোগুলো। হ্যালো গাইজ, হ্যালো গাইজ, হ্যালো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি। হ্যালো গাইজ, ছোটোবেলায় এরকম লক্ষ্মী পুজোতে আমরা প্লাস্টিক হাতে করে নিয়ে বেরোতাম, জানো, প্রচুর প্রচুর জমা হতো পোশাক। আর আজকে আমরা যাচ্ছি অনেক জায়গায়, আমাদের আজকে লক্ষ্মী পুজোর নেমন্তন্ন, সেইখানে যাচ্ছি, প্রত্যেকটা বাড়িতেই যাব আর সেখানের ভিডিও তোমাদের সাথে দেখাবো। বলো, আমার বর প্যাকেট নিয়ে নিয়েছে, দেখিয়ে নাও প্যাকেটটা নিয়ে, সব খেতে পারবো না, নিয়ে যাওয়ার জন্য বলো আমি কী করে সেটা বলো। আমরা অনেক কন্টেনার নিয়েছি, সেটাতে করে আমরা প্রসাদ নিয়ে আসবো, কারণ আমরা প্রত্যেক জায়গায় প্রসাদ খেতে পারবো না, এইটুকু তো পেট, ওই কারণে। ধরো মেয়ের হাগিসটা কিনে নি। দাদা, হাগিস প্যাম্পাস কিছু আছে আমার মেয়ের সাইজে? আমার বরের মুখেতে শুনলেন ওরা ছোটোবেলায় কি করতো। আর আজকে আমরা বেরিয়েছি অনেক জায়গায় নেমন্তন্ন, সেই সব জায়গাতেই আজকে আপনাদেরকেও নিয়ে যাব। আর তার আগে আমার মেয়ে রাস্তায় জুতো ফেলে দিয়েছে, সেটা আনতেই ওর বাবা গেল, কিন্তু গিয়ে দেখলো জুতোটা বাড়িতেই পড়েছিল। তো ওর বাড়ির মধ্যেই একটা জুতো খুলে ফেলেছিল। আর এইদিকে আমরা প্রথমেই এলাম এই মামার বাড়িতে। মামার বাড়িতে এসে ঠাকুর দর্শন করলাম, আর সুন্দর করে মামা সাজিয়েছিল, মানে ভীষণ ভালো লাগছিল দেখতে। আর তারপরে আমাদেরকে প্রসাদ দিল, এই প্রসাদটা আমরা খেলাম, ভীষণ ভালো খেতে হয়েছিল। তারপরেই গেলাম এই দাদুর বাড়িতে। দাদুর বাড়িতে প্রসাদে ছিল ঘুগনি, ভীষণ টেস্টি ছিল ঘুগনিটা। আর এটা খেয়ে আমাদের পুরো পেট ভরে গেছে, নাড়ু খেয়েছিলাম। তারপরে গেলাম শুভেন্দু দাদের বাড়িতে, এটা শুভেন্দু দাদের বাড়ির পুজো। তারপরে সেখান থেকে আমরা গেছিলাম প্রণব দাদের বাড়িতে। সেখানে গিয়ে কাকিমা মানে সবাইকে প্রসাদ দিচ্ছিল। আর আপনাদেরকে আগে ঠাকুর ঘরটায় দর্শন করাই, ভীষণ সুন্দর করে সাজিয়েছিল আর দেখতে ভীষণ ভালো লাগছিল। মা যেন সকলের মঙ্গল করে, সকলের কাছে এটাই আমি প্রার্থনা করি। আর তারপরেই আমরা চলে গেছিলাম আমার দেওরের বাড়িতে। আর দেওরের বাড়িতে আমার বর দেখাচ্ছিল যে লক্ষ্মী ঠাকুর কিভাবে ঢুকছিল, মানে যেভাবে আলপনা দিয়েছে, ও কিন্তু সবার বাড়িতে গিয়েই সেটা দেখাচ্ছিল যে মাম দেখো এক একজনের বাড়িতে এক একভাবে লক্ষ্মী এসেছে, সবার বাড়িতে কিভাবে এসেছে সেটা কিন্তু দেখাচ্ছিল। আর একটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ প্রণবদাদের বাড়িতেও ও দেখিয়েছিল, সেই ভিডিওটা আমি করতে পারিনি, ওই কারণে আর দেখানো হলো না। তো এই ভিডিওটা আমি দেখাতে পারলাম, সেটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি, তো এখানেও একটু দেখিয়ে দিলাম। ভীষণ মজা লাগছিল। মানে আর তার আগে বলি যে আমাদের বাড়িতে কিন্তু দীপান্বিতা লক্ষ্মী পুজো, সেই কারণেই কিন্তু আমরা এই পুজোটাতে বেরোতে পেরেছি, না হলে আমাদের পক্ষে বেরোনোটা সম্ভব ছিল না। আর এই কোজাগরী লক্ষ্মী পুজোতে আমরা যেতে পেরেছি শুধুমাত্র আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজোটা নেই বলেই। আর এটা হচ্ছে মাসির বাড়ির পুজো। সেখান থেকে আমরা বেরিয়ে ছাদে গেছিলাম, সমস্ত বাচ্চারা বাজি ফাটাচ্ছিল সেটা দেখছিলাম। আর তারপরে অনেকেই এত আনন্দ করছিল, ভীষণ ভালো লাগছিল সবার সাথে, অনেক দিন পরে দেখা হওয়াতে না ভীষণ ভালো লাগে। প্রত্যেক দিনেই আমাদের গতানুগতিক জীবন থেকে একটু রিফ্রেশমেন্টের দরকার হয়, আর এইভাবেই আনন্দগুলোকে খুঁজে নিতে হয়। আর তারপরেই গেছিলাম আমরা আমার কাকার বাড়িতে। সেখানে গিয়ে বৌদি তখন পাঁচালি পড়ছিল, সবেমাত্র পুজো হলো, তো তারপরে আমরা গেছিলাম এক বোনের বাড়িতে, সেখান থেকে আমরা বাড়ি চলে এলাম।